একই কথা খাজাঞ্চি মশাই। কেন বলো তো? না, কথায় যেন একটু অন্য ধাঁচ, কিরকম একটু ফিকে রং ধরেছে আপনারও। ঠিকই ধরেছ, ধরেছে, তবে তোমার মতো নয়, অন্য রকম। যাকে ওসব কথা ছাড়ো, কাজের কথা শোনো। নিজের হিসেবপত্র নিজে ঠিকঠাক বুঝে নাও, বুঝলে? তবে আমি একটা জিনিস বুঝছি, তোমার মধ্যেও কিরম একটা পরিবর্তন এসেছে। ধরেছেন ঠিকই। ঠিক আছে, ঠিক আছে, এ সমস্ত হিসেবপত্র সব ঠিক আছে। আসলে কি জানেন, আমি তো এই মন্দিরে এসেছিলাম ওই রুটি রোজগারের জন্যে। তারপরে বলতে পারেন এই নিছক ওই ভাত বৃত্তির জন্য। অবশ্যই সঙ্গে ছিল নানান অভিমান, বর্ণাভিমান, ব্রাহ্মণাভিমান, পণ্ডিত্যাভিমান। এখন নেই? আমার ছোট ভাই, জ্ঞাতি ভাই, ও ওই ছোট ভরচায় ও সব জমা নিয়ে নিয়েছে। এখন 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 আমি একেবারে নিঃস্ব। সম্বল বলতে আপনার এই খেরো খাতায় আমার নামে যতটুকু আছে ওইটুকুই। মন্দির থেকে যাওয়ার সময় ওইটুকুই যা নিয়ে যাবার। তাই মাঝে মাঝে আপনাকে একটু বিরক্ত করতে আসি। এই এই তবিলটার ওজন দেখে যাই। আচ্ছা হলদারি ঠাকুর, হঠাৎ যাবার কথা আসছে কেন? শরীরটা ভালো নেই খাজাঞ্চি মশাই, শরীরটা ভালো নেই গো। কি গো মাধব বাবু, কি ভাবছো? ওই একটা কথা, কি? আমাদের ঠাকুর তো ধীরে ধীরে ডালপালা মেলছেন। হুম পরপর কতজনকে পার করলেন। হুম। শুনলাম নারায়ণ শাস্ত্রী মশাই, কত বড় পণ্ডিত, তিনিও নাকি যাবার কালে তার কাছে দীক্ষা নিয়ে গেছেন। ঠিকই শুনেছ গো, ঠিকই শুনেছ। ওদিকে ব্রাহ্মণী মাও নাকি তার কাছে ভাব চেয়েছে পাগল পাড়া। তাই তাই, এত সব আজ গোড়াতে আপনারা জানতেনই। কি বলতে চাইছো? বলছিলাম কি যে শুনেছি আমরা যে ছোটবেলা থেকেই ঠাকুরের এমন সব প্রকাশ, তিনি যে আলাদা জন সেটা সব সময় বোঝা যেত। যেত তো। তাহলে একদিন তাকে নিয়ে এত টানা হ্যাচা সব হলো? ছিল, লেখা তেমনই ছিল। না 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 হলদারি ঠাকুর, আপনার যুক্তিটা যুগ্যি হলো না। এটা নিজেও জানি কি যুক্তিটা যোগ্য হলো না, তবে? তবুও এটাই যুক্তি। এমন ভাবেই হওয়ার ছিল, তাই এমন ভাবে হয়েছে। আসলে সবাই বাক্কিয়ারা, কারোর মুখে কোনো কথা নেই। নইলে গোড়া থেকে তাই এ মন্দিরে রয়েছি, প্রথম দিকের কতজনের কত কথা, হ্যাঁ, পাগল, ভণ্ড, বিকারগ্রস্ত রোগী, তারপর মূর্খ, কত রকম আঁক কাটবার চেষ্টা। একদিনে নতুন রূপ ফুটে বেরোচ্ছে, কারোর মুখে কোনো রা নেই। ও খাজাঞ্চি মশাই, আপনি কিছু বলুন, আপনি তো খুব তালেবান লোক। তাহলে এই নাও, আসল তালেবার এসে গেছে। জানবাজারের বাস্তু পুরোহিত, যা জিজ্ঞেস করার এনাকেই জিজ্ঞেস করা। ও বাবা, তাকে ধরলেন গো? চালকলা পুটলি বেঁধে নিয়ে চলেছেন, ওতে ওরা কম্ম সারা। ও হালদার মশাই,
নিয়েছেন? হ্যাঁ, আজ বিষ্ণুঘরের মন্দিরে ভালো নতুন গুড়ের মুড়কির মোয়া, তারপর মুড়কি ভোগ, তারপর সন্দেশ নিয়েছেন? হ্যাঁ, দিল ব্রাহ্মণের প্রসাদ, ভক্তি ভরে খাও। কি মানুষ গো তোমরা, বড় গিন্নিকে কিছুই বলছো না? থাক না বাপু, ভালো খবরটা না হয় একটু রয়ে দে। এই দেখ, তোদের এই ঢং ঢং বাপু আমার একদম ভালো লাগছে না। এই ছোট, বলতে হয় তো বল, নাহলে আমি চললুম। যাবি? যা তাহলে, গেলে নিজেই ফাঁকে পড়বি, বল। এ তো ভালো কাল দেখছি। তুই কি বললি? তুই বললি যে এখানে এসে দুর্গাপুজোর সমস্ত আয়োজন নিয়ে আমার সঙ্গে কথা বলবি। হ্যাঁ, আজ বাদে কাল ঢাকে কাটি পড়বে, রাজ্যের কাজ পড়ে আছে, আর তোদের এখনো রহস্য করা গেল না। রহস্য করব না? কি খবর জানিস? কি করে জানবো? বললে তো জানবো। কি রে, বলেই ফেলি বল। হ্যাঁ, আমি জানি তো। সত্যি বাবা, তোমার পেটে কোনো কথা থাকে না। সে তো থাকেই না। আমি কি আর বড়দিদির মতো? ভালো জিনিস সবাই মিলে ভাগ করে না নিলে আমার বাপু মন মানে না। এই দেখ, যা বলবার বলে দে, ডেকে এনে এরকম ভাবে ঠেস দিয়ে কথা বলিস না। বলবি তো বল, নাহলে আমি চললুম, আমার অনেক কাজ এই পড়ে এই, আছে। যাস না, খুব খারাপ হবে তাহলে। এবার দিদি, তোর বোনাই কি বলেছে জানিস? কি করে জানবো? আমি কি তোদের ঘরে আড়ি পাততে আসি? যা বলবার বলে ফেল। যাই, আমি একটা পান খাই। কি রে হতলা, হ্যাঁ, আবার গুচ্ছের চুন মাখিয়ে রাখিসনি তো আমি খাবো বলে? না গো বাপ, যাতে আমার মুখটা পুড়ে যায়। তোমার মুখ আর নতুন করে পোড়ার কি আছে? মুখ পুরি। আমি নতুন বর দিদি। বটেই তো। সেজবাবু এসে গেছেন? হ্যাঁ, ওরে বাবারে, এবার চল 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 চল, আমরা পালাই, চল চল চল। শোনো গো দুই গিন্নিরা, তোমরা আবার তোমাদের মজার হাত থেকে আমাদের বাদ দিও না যেন। হ্যাঁ, তোমাদের দু বোনকে তো আর চিনতে বাকি নেই। শেষে দুজনে তোমরা আমে দুধে মিলে এক হয়ে যাবে, আর আমরা আটি হয়ে গড়াগড়ি যাবো। চল চল, এই চল, চলে চলে আয়। ধীরা